কল্পনা করুন, একজন পিএইচডি শিক্ষার্থী গবেষণাগারের একটি প্রকল্পে কাজ করছেন, আবার একই সঙ্গে নেতৃত্ব দিচ্ছেন কৃত্রিম বুদ্ধিমত্তা ভিত্তিক আরেক গবেষণার। সেই গবেষণাকে বিশ্ব পরিমণ্ডলে ছড়িয়ে দিয়ে অন্যদের উদ্যোক্তা হওয়ার স্বপ্ন গড়ে দিচ্ছেন। চীনের সাংহাই ইনোভেশন ইনস্টিটিউট সেই স্বপ্নকে বাস্তবে রূপ দিচ্ছে। প্রতিষ্ঠার মাত্র 2 বছরেরও কম সময়ে এই ইনস্টিটিউট গড়ে তুলেছে 26টি প্রযুক্তিভিত্তিক প্রতিষ্ঠান। এসব প্রতিষ্ঠানের সম্মিলিত বাজার মূল্য 40 বিলিয়ন ইউয়ানেরও বেশি, যা প্রায় 5.88 বিলিয়ন মার্কিন ডলারের সমান। এর মধ্যে 17টি প্রতিষ্ঠানের উদ্যোক্তা ওই ইনস্টিটিউটেরই শিক্ষার্থীরাই। প্রচলিত বিশ্ববিদ্যালয় ব্যবস্থায় পিএইচডি শিক্ষার্থীরা সাধারণত জ্যেষ্ঠ গবেষকদের তত্ত্বাবধানে নির্ধারিত প্রকল্পে কাজ করেন, কিন্তু সাংহাই ইনোভেশন ইনস্টিটিউট বেছে নিয়েছে ভিন্ন পথ। এখানে শুরু থেকেই শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়া হয় গবেষণার নেতৃত্ব, নতুন ধারণা যাচাই, প্রযুক্তি উদ্ভাবন এবং বাস্তব সমস্যার সমাধান খোঁজার সুযোগও তৈরি হয় তাদের জন্য। এই পরিবেশেই হিউম্যান ইন দ্য লুপ রোবোটিক বাহু নিয়ন্ত্রণ প্রযুক্তি নিয়ে কাজ করছেন 2025 ব্যাচের পিএইচডি শিক্ষার্থী ছিয়ান পেং ফাং। এই প্রযুক্তিতে মানুষ ও রোবট একসঙ্গে একটি যন্ত্র পরিচালনা করেন। মানুষের প্রতিক্রিয়া থেকে শিখে কৃত্রিম বুদ্ধিমত্তা ধীরে ধীরে আরও দক্ষ হয়ে ওঠে। ফলে ভবিষ্যতে জটিল ও পরিবর্তনশীল পরিস্থিতিতেও রোবট আরও কার্যকরভাবে কাজ করতে পারবে। সময়ের সঙ্গে এই প্রযুক্তি আরও বুদ্ধিমান হয়ে উঠবে। ইনস্টিটিউটের শিল্প, শিক্ষা ও গবেষণা প্ল্যাটফর্মের সহায়তায় ভবিষ্যতে এটি আরও বড় পরিসরে বাস্তবায়নের পরিকল্পনা রয়েছে। ইনস্টিটিউটের গবেষণা কার্যক্রম পরিচালিত হয় 3টি মূল ভিত্তিকে কেন্দ্র করে: জাতীয় কৌশলগত চাহিদা, শিল্প খাতের বাস্তব সমস্যা এবং বৈশ্বিক এআই গবেষণার সর্বাধুনিক ধারা। এখানে শিক্ষক ও শিক্ষার্থী উভয়ই নতুন গবেষণা প্রস্তাব দিতে পারেন। তবে এই উদ্যোগের বিশেষত্ব শুধু গবেষণা নয়, গবেষণাগারে জন্ম নেওয়া ধারণাকে বাণিজ্যিক সাফল্যের রূপ দেওয়ার জন্যও আছে ব্যবস্থা। আমাদের লক্ষ্য শিক্ষার্থীদের গবেষণার বাজার মূল্য তৈরিতে সহায়তা করা। কোর্স, নীতিগত সহায়তা, প্রযুক্তি প্রতিষ্ঠানের সহযোগিতা এবং বিনিয়োগকারীদের সংযোগের মাধ্যমে আমরা তাদের পাশে থাকি। ইতোমধ্যে 26টি প্রযুক্তি প্রতিষ্ঠান গড়ে উঠেছে, যার 17টি আমাদের শিক্ষার্থীদের হাতে গড়া। পিএইচডি শিক্ষার্থীরা এখন শুধু গবেষণাতেই অংশ নিচ্ছে না, নিজেদের উদ্ভাবনী প্রকল্পের নেতৃত্বের পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিক্স সহ অত্যাধুনিক প্রযুক্তিতে গবেষণাকে বাণিজ্যিক সাফল্যের রূপ দেওয়ার এই উদ্যোগ চীনের নতুন প্রজন্মের বিজ্ঞানী তৈরির এক অনন্য দৃষ্টান্ত।